12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমি 21 বছর গবেষণা করে বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দাবেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ্ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র করে 30,000 মন্ত্র মুখস্থ করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ। তাইলে 12 মাসে 13 পূজা করো কেন? পাইছো কই? দলিল কি? কয় জানি না। তো করো কেন? কয় বাপদাদাই করছে, পূর্বপুরুষ করছে, তাই করি। সহজ সোজা দলিল কি? কয় বাপদাদাই করছে তাই করি। আসলেও তাদের ধর্মগ্রন্থে 12 মাসে 13 জন খোদা মূর্তি পূজার কোনো দলিল নাই। বলেন কেমন নাই? অমিয়া এমনি মুসলমান হইলে আগেই কইছি 30,000 মন্ত্র মুখস্থ। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল আছে। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েকশত মন্ত্র পাঠ করে শোনানোর যোগ্যতা আছে। এমিয়া শুধু তাই না, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এমনি মুসলমান হই নাই। বলো তুমি মন্ত্র, তুমি মূর্তি পূজা পাইলে কই? তোমার বেদ বলে না তাস্তে প্রতিমা আসতে। আমার সৃষ্টিকর্তার, আমি সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, প্রতিমা নাই, প্রতিছবি নাই, প্রতিমূর্তি নাই। আমাকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। আমি লাল নীল হলুদ নাকি সবুজ তা অনুভব করা যায় নাকি? যায়? শুধু কি তাই? এতটুকু বললাম না, আরো আছে, যান সামনে। বাবাই কয় বাবা কি বলতে চাও? আমি কি কিছুই বলতে চাই না। আপনি যে আমাকে হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করাইলেন, আমাকে যে পণ্ডিত বানাইলেন, আমাকে যে আপনি ডক্টরেট নেওয়াইলেন, আপনি যে আমাকে হিন্দু ধর্ম গ্রন্থের উপরে পাণ্ডিত্য নেওয়ার সুযোগ করে দিলেন, বাবা আপনার কাছে জানতে চাই। আপনি বলেন না ওই যে রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পড়েছি, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশব সর্বনাম যুগে। বলেন না বাবা এই মন্ত্রের ব্যাখ্যা কি? কয় তোমারে না পাণ্ডিত বানাইছি, তুমি না সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়েছো, বলো না এই মন্ত্রের ব্যাখ্যা তুমিই বলো, আমি শুনি। আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, আমি যুগে যুগে কালে কালে অসংখ্য অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ায় অবতরণ করেছি। সমস্ত ভগবানগুলো, সমস্ত অবতারগুলো আবার আমি ভগবান শ্রীকৃষ্ণকে খোদা বলে মেনে নিয়েছি। নাউজুবিল্লাহ কইতেন না? ভগবান বলে মেনে নিয়েছে। আমি বললাম বাবা ভগবান যদি ভগবান শ্রীকৃষ্ণকেই বলি, তাহলে ভগবানের গুণগুলো যদি শ্রীকৃষ্ণের ভিতরে থাকে আমি তাকে মানি। ভগবানের গুণ যদি সৃষ্টিকর্তার গুণ শ্রীকৃষ্ণের ভিতরে পাওয়া যায়, তাইলে হ্যাঁ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানি। আর যদি না পাওয়া যায় তাইলে আমি মানি না। যদি না পাওয়া যায় তাইলে কি? মানি না। প্রথম অধ্যায়, প্রথম কথাই হলো একমেবা দ্বিতীয়ম। বলো সৃষ্টিকর্তা তো তুমি একজনকে বলো, একত্ব মনুপশ্চাৎ তত্র কমহ কশকা একত্ব মনুপশ্চাৎ। দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও, আর কোনো রাস্তা নাই, অন্য কোনো পথ নাই, আর কোনো দিক নির্দেশনা নাই। একত্ব মনুপশ্চাৎ, সৃষ্টিকর্তা একজন, আল্লাহকে মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? তো যদি সৃষ্টিকর্তা একজন আল্লাহই হয়, তাহলে আপনার কাছে জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ যদি আল্লাহই হবে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের গুণগুলোকে আমাকে দেখাতে হবে। বাবা ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে আপনার কাছে জানতে চাই একমেবা দ্বিতীয়ম। সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। সৃষ্টিকর্তা যদি এক অদ্বিতীয় হয়, তাইলে আমি জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ কি এক এবং অদ্বিতীয় কিনা। মেনে নিলাম ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় জনের কেউ নেই, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণই ভগবান, মানলাম। বাবা দ্বিতীয় নম্বর মন্ত্র আপনার কাছে উপস্থাপন করি, আপনি একটু প্রমাণ দেন। ভগবান যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়, মানব বাবা একম এবং অদ্বৈতম। বলেন এই মন্ত্রের দ্বারা ওই ব্রাহ্মণেরা বলে দিয়েছেন আমি ভগবান এক এবং অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নই। বাবা আমি তো দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ মুখাপেক্ষী। কথা বলেন। বাবা কয় তুমি কি বলতে চাও? আমাকে কিছুই বলতে চাই না। ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান নয় তার প্রমাণ দিতেছি। কেমন? কয় একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। ভগবান শ্রীকৃষ্ণ এক অদ্বিতীয় হতে পারেন না। শুধু তাই না, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন।
তিনার না আছে আহার, না আছে নিদ্রা, না আছে স্ত্রী, না আছে সন্তান, না তিনি জন্মগ্রহণ করেছেন, না তিনি জন্ম কাউকে দিয়েছেন। তার মানে বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ শুধু খায় নাই, বরং মাখন চুরি পর্যন্ত করে খেয়েছে। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হতে পারে না। কেন পারে না? তিনি খেয়েছেন, ঘুমিয়েছেন, এই অর্থে তিনি ভগবান হতে পারেন না। বলেন, ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের জন্য হতে পারে না। কেন পারে না? কয় ভগবান শ্রীকৃষ্ণর স্ত্রী আছে একজন নয়, দুইজন নয়, 16,000। তার মানে এই অর্থে ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান হতে পারে না। ভগবানের স্ত্রী আছে, সন্তান আছে, না, তিনি ভগবান হতে পারেন না। তৃতীয় অর্থে হলো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হতে পারেন না কারণ তিনি জন্মগ্রহণ করেছেন এবং জন্ম দিয়েছেন। জন্ম গ্রহণ করেছেন তিনি, তার মা আছে, বাবা আছে, তার সন্তান আছে। তার মানে বোঝা যায় তিনি আমার ভগবান হতে পারে না। বাবা কই কেন পারে না? আমি বললাম বাবা এজন্য পারে না কারণ এই মন্ত্র, 3টা মন্ত্র আমি আপনার সামনে উপস্থাপন করেছি। 3 মন্ত্রের দ্বারা ভগবানের অস্তিত্ব খোঁজ পাওয়া যায় না। বলে কেন পাওয়া যায় না? আমি বললাম বাবা ভগবান আর আল্লাহ এক হতে পারে না। কেন পারে না? তোমরা যাকে আল্লাহ বলো আমরা বলি ভগবান, অতএব ভগবান আর আল্লাহর মধ্যে নাই কোনো ব্যবধান। নাউজুবিল্লাহ কইতেন না? ব্যবধান আছে না নাই? বাবাই কই না ব্যবধান নাই। আমি বললাম না, ভগবানের কোনো অস্তিত্ব নাই, ভগবান বলতে কিছু নাই। কারণ ভগবান যদি আমি বাংলায় লিখি, ভগবানের যে অস্তিত্ব নাই তার প্রমাণ, আল্লাহর যে অস্তিত্ব আছে তার প্রমাণ। আল্লাহ এক, অদ্বিতীয় আল্লাহ, আল্লাহই যিনি শুরুতে ছিলেন শেষেও থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। যিনি আউয়াল আর আখির তিনি আল্লাহ। কথা বলেন না কেন? তিনি কে? তিনি আল্লাহ। বলে আল্লাহর ভগবানের মধ্যে কোনো ব্যবধান নাই। কেন নাই? কয় ভগবান আর আল্লাহ এক। আমি বললাম কেমনে আপনি ভগবান আর আল্লাহকে এক বানাইবেন? কোন সমস্যা কি? আমি বললাম বাবা ভগবান এক হতে পারে না, আল্লাহ এক। আল্লাহর কোনো অস্তিত্ব আছে কি নাই, আর ভগবানের কোনো অস্তিত্ব আছে কি নাই, কি দিয়া বুঝাইবেন? আল্লাহ বাবা ডাক দেয়া করে, বাবা ভগবান আর আল্লাহর মধ্যে কোনো ব্যবধান নাই, পার্থক্য নাই। কেমনে বুঝলেন? হয় বাবা আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন হয়, হরফের প্রয়োজন হয়? আমি বললাম 4। কয় ভগবান লিখতে কয়টা হরফের প্রয়োজন হয়? কয় 4। আমি বললাম তো সমস্যা কি? কয় যেহেতু লিখার বেলায় 4 শব্দ দিয়ে আল্লাহ লিখতে হয়, 4 শব্দ দিয়ে ভগবান লিখতে হয়, তার মানে বোঝা যায় ভগবান আর আল্লাহর মধ্যে কোনো ব্যবধান নয়। ব্যবধান আছে না নাই? ভগবান আর আল্লাহর অস্তিত্ব আছে না নাই? কেমনে আছে? বলে ভগবান বাংলায় যদি লিখি ভগবান, ইংরেজিতে লিখতে গেলে হয় গড। কথা বলেন। ঈশ্বর যদি আমি বাংলায় লিখি, ঈশ্বর ইংরেজিতে লিখতে গেলে হয় গডস। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিন্তু আমি আমার আল্লাহকে যদি বাংলায় লিখি আল্লাহ, বলেন ইংরেজিতে কি লিখবো, আরবিতে কি লিখবো, উর্দুতে কি লিখবো, হিন্দিতে কি লিখবো, ফার্সিতে কি লিখবো, চায়না ভাষায় যখন আল্লাহ লিখবো কি লিখবো, এই ফ্রান্সের ভাষায় যখন আল্লাহ লিখবো তখন কি লিখবো, মায়ানমারের ভাষায় যখন আল্লাহ লিখবো তখন কি লিখবো? তার মানে বোঝা যায় আমার আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আল্লাহ যে এক অদ্বিতীয়, তিনি যে কারো মুখাপেক্ষী নন তার প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয় বান্দা
আমি আল্লাহর 4টা হরফকে তুমি যদি আলাদা আলাদা পাঠ করে দাও 4টা হরফের ভিতরেই আমি আল্লাহকে খুঁজে পাওয়া যায়। কিন্তু ভগবানকে যদি পাঠ পাঠ করো 4টা শব্দ ব্যাখ্যা করো ভগবানের খোঁজ পাওয়া যায় না, অস্তিত্ব পাওয়া যায় না। কি প্রমাণ আছে বলো, কি প্রমাণ তোমার কাছে আছে? আমি বললাম বাবা কি প্রমাণ আপনি চান? আপনি বলেন না আমার আল্লাহকে কেমনে আপনি প্রমাণ চান? আমার আল্লাহ অস্তিত্ব আছে কেমনে আপনি প্রমাণ করতে চান? কয় তোর আল্লাহর অস্তিত্ব নাই। কেমনে নাই? কয় আমি যদি তোমার আল্লাহকে ভেঙে ফেলি আলিফ লাম লাম হা 4টা শব্দ 4 জায়গায় দেই, বলো না তোমার কোন আল্লাহর অস্তিত্ব পাওয়া যাবে? আমি কই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে, কেন নয়? আল্লাহ 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 প্রথম অর্থে 4 শব্দে যখন আমার আল্লাহকে লেখা হয় আল্লাহর অস্তিত্ব কেমনে দেখা যায়? কেমনে দেখা যায়? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ কেমন? নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমানের জমিনে আমার আল্লাহর নূর এমন 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 আমার আল্লাহকে খালি চোখে দেখা যায় না। বললাম বাবা আপনার ভগবানকেও আমি ভেঙে দিলাম, ভগবান থেকে আমি ভকে বাদ দিয়া দিলাম। তাকে কি কয়? কেন গোবান থাকে? গোবান। আমি বললাম বাবা আপনার কাছে জানতে চাই, বলেন না গোবান শব্দের অর্থ কি? বাবা কয় গোবান শব্দের অর্থ হলো গোবর। গোবান শব্দের অর্থ কি? কয় গোবর। আমি বললাম আপনার কাছে জানতে চাই গোবর পবিত্র নাকি অপবিত্র, পাক নাকি না পাক? বাবারে ডাক দিয়ে বললাম বাবা গোবান শব্দের অর্থ কয় গোবর, তার মানে গোবর শব্দের অর্থ কয় নাপাক। আমি কই বাবা প্রথম অর্থে ভগবান কিন্তু আপনার নাপাক হয়ে গেল। কি ভগবান শব্দের অর্থ কিন্তু নাপাক হয়ে গেল। বাবা কয় কি বলতে চাও? আমি বললাম বাবা তারপরে আপনি আমার আল্লাহ থেকে আর কি বলতে চান? কয় আলিফ বাদ দাও, তাকে লাম লাম হা, এই লাম লাম হা দিয়া তোমার আল্লাহরে তালাশ করে পাবা না। আমি কই না, লাম লাম হার ভিতরে আমার আল্লাহ আছে নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ আছে না নাই? বাবা করে বাবা তুমি কি বলতে চাও? আমি বললাম বাবা ভগবান থেকে ভগবান দিলাম তাকে গোবান। গোবান শব্দের অর্থ হলো গোবর নাপাক। বাবা গোবান থেকে আমি গোবাদ দিলাম তাকে কি কয়? বান। আমি বললাম বাবা বান শব্দের ব্যাখ্যা জানতে চাই। কয় 2টা। 1 নম্বরে হলো আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বান রে কয় বন্যা, বন্যা রে কয় বান। 2 নম্বর গাভীর ওলান যেটা দুধ দোয় দুধ নামাই এই ওলান রে বলে বান। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, এটাই কয়। তার মানে বোঝা গেল বান শব্দের অর্থ যদি ধরতে যাই তাহলে 1 নম্বরে ভগবান শব্দের অর্থ হলো বন্যা। 2 নম্বর অর্থ যদি ধরি তাইলে গাভীর ওলান। কথা কয় না? তার মানে ভগবানের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। বাবা কয় তোমার আল্লাহরও কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আমি বললাম কেমনে পাওয়া যায় না? কয় লাম লাম হা আছে, আর একটা লাম যদি আমি বাদ দিয়া দিই থাকে কি কয়? লাম হা। লাম হার ভিতরে তোমার আল্লাহরে কোথায় তালাশ করে পাইবা বল? আমি বললাম লাম হার ভিতরে আমার আল্লাহ আছে না নাই? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ আছে না নাই? বাবা কয় বাবা এইবার তুমি কি বলতে চাও? আমি বললাম বাবা আপনি কি বলতে চান? এইবার আমার আল্লাহর থেকে আপনি লাম বাদ দিলেন, এবার লাহুর থেকেও আমার আল্লাহ আছে, কিন্তু আপনি বান থেকে যদি বাদ দিয়া দেই থাকে কি কয়? ন। আমি বললাম ন শব্দের ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই। ন মানে কি কয়? 2টা শব্দের অর্থ। 1 নম্বরে আমরা যখন গণনা করি আঞ্চলিক ভাষায় যখন গণনা করি 7, 8, 9, 10। 9 শব্দের অর্থ হলো 9। কি 9 শব্দের অর্থ 1 নম্বর অর্থে হলো 9, 2 নম্বর অর্থ হলো নাই।
তার মানে ভগবানের কোনো অস্তিত্ব আসেনি? আসেনি? না না, ভগবানের কোনো অস্তিত্ব নাই। আমার আল্লাহর অস্তিত্ব আছে নাকি নাই? সবাই কইলা আমার হা আছে, মনে আছে তো? হা। এইবার যদি তোমার লাম আর একটা বাদ দেই, খালি থাকে হা। আমি কই হা হা থাকে, সমস্যা কি? কয় হার ভিতরে তোমার আল্লাহরও কোনো অস্তিত্ব নাই, তোমার আল্লাহরও তালাশ করে পাইবা না। আমি বললাম বাবা আপনি বাদ দিয়েই দেখেন না আমার আল্লাহরে তালাশ করে পাই কিনা। কয় দিলাম, এবার হা দিয়ে তুমি কেমনে আল্লাহরে প্রমাণ করবা? আমি বললাম হার ভিতরে আমার আল্লাহ আছে। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহু আকবার। আমার আল্লাহ আছে না নাই? তার মানে বোঝা গেল আমার আল্লাহর অস্তিত্ব বিলীন করার ক্ষমতা পৃথিবীর আসমান আর জমিনের মধ্যে দ্বিতীয় কোনো ক্ষমতা নাই। এরকম 30,000 মন্ত্র আছে, একটা দুইটা না। যদি বলা শুরু করি রাত শেষ, দিন শেষ, রাত শেষ। মন্ত্রের ব্যাখ্যা করে শেষ করা যাবে? এক মন্ত্রের ব্যাখ্যা করছিলাম কোন এক মাহফিলে, আপনাদের বরিশাল বিভাগের ভিতরে কোন এক জায়গায় বলবো না। এই এক মন্ত্রের ব্যাখ্যা করতে যাইয়া এক পরিবার, ব্রাহ্মণ পরিবারের 7 জন সদস্য এসে কয়, বাবুরে জীবন ভর এই মন্ত্রের ব্যাখ্যা করছি, শুনছি, এত সুন্দর ব্যাখ্যা আমার বাপের জন্মেও শুনি নাই। বাবা আমরা পরিবারের 7 জন আসছি, আমি তোমার সামনে পিছনে 6 জন, কালেমা পড়ার নিয়তে আসছি, কালেমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাও। এ পর্যন্ত 31 জন কালেমা পড়ছে, আরো 2 জন চলতেছে কথাবার্তা, এরাও মনে হয় হয়ে যাবে। এই আজকে আপনাদের এখানে আসার পরেও একজন ফোন দিয়েছে, দাদা আপনার বয়ান শুনতেছি। কেন? কয় আমার আপনার বয়ান শুনতে এত ভালো লাগে, না চাইলে মনে চায় যে আমি এখনই কালেমা পড়ি, কিন্তু পারি না যে। তবে দোয়া করবেন যেন আল্লাহ তাকে হেদায়াত দিয়ে দেয়। আরেকজন এই কয়েকদিন আগে ফোন দিয়েছে, হুজুর আপনার বয়ান শুনতেছি। কেন? কয় আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু কেমনে হবো আমি তো বুঝি না। আমি বললাম ভাই ইসলাম গ্রহণ করতে হলে সর্বপ্রথম তোমার যেই কাজ, সেটা কোর্টে যায় তোমার এফিডেভিট করতে হবে। এছাড়া তোমাকে কেউ কালেমা পড়াবে না, মুসলমান বানাবে না। কারণ এক মুসলমান বানাইতে যাইয়াই জেলখানা। কথা কয় না, তোমার মুসলমান বানাইতে যায় কি আমি এবার জেল খাটবো না, দরকার নাই। অতএব এফিডেভিট কর, এরপরে আসবি, তোর যা করার দরকার, যেভাবে করার দরকার সব কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে না?